সারাদিন রোজা রেখে ইফতারে ঠান্ডা ঠান্ডা ফলের জুস হলে কিন্তু তেমন মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইশাস কিচেন এন্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটিতে থাকছে এই তো তেমন কিছু না, আমরা আজকে একটু জুস বানাচ্ছিলাম সেটাই। আর অনেক কিছুই তৈরি করেছিলাম কিন্তু সেগুলো দেখানো হয়নি। আব্বু বিকালে কমলা এনে বললো একটু আমাকে এই কমলা রসটা বানিয়ে দাও, আমি ফ্রিজে রেখে ইফতারে খাবো। এই তো তার জন্য আমি চলে এলাম কাটাকুটার কাজে। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর আমি এভাবেই জুসটা বের করি বা বানাই। আপনারা কীভাবে বানান প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন তাও জানিয়ে দিবেন। এই তো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি, বিট লবণ এগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নিব। আর সারাদিন রোজা রেখে কিন্তু শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। আর ক্লান্ত হয়ে শরীরে যদি একটু সারাদিন পর একটু ফলের জুস খাওয়া হয় বা ফল খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি রিল্যাক্স ফিল হয়, রিফ্রেশ লাগে। আমার কাছে তো এই জুসটা অনেক বেশি ভালোই লাগে। সারাদিন রোজা রেখে শরীরে পানির ঘাটতি হয়ে যায়, অনেক পানির ঘাটতি পূরণ করলেও আপনাদের এটা খাওয়া অনেক বেশি জরুরি করতেও। এই তো আমার জুসটা প্রায় হয়ে এসেছে, দেখাচ্ছি দেখুন। পরে এই জুসটা আমি এখন ছেঁকে নিব, ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে দিব, যেহেতু আমার আব্বু বলছে ঠান্ডা ঠান্ডা খাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ যোগায় এই ভিডিওগুলো বানাতে। এই তো তারপর আমি এই রসটা আমার ভাগ্নিকে দিয়ে টেস্ট করেছিলাম কেমন হয়েছিল, সে রিভিউ দিল। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের সবাইকে রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক।